মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করছি আর এখন বাজে হচ্ছে 7:30টা। আর তোমাদের সঙ্গে ঠাকুরঘর থেকে আমি ভিডিওটি শুরু করছি। তোমরা পিছনটা দেখে বুঝতে পারছো এটা আমাদের ঠাকুর ঘরই। আর সকাল থেকে ভিডিওটি শুরু করছি আর এই ফুল দিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে। শেফালি ফুল দেখো যে এক সাজি পুরো হয়নি, হবে এক সাজি হবে, আমি চেপে চেপে রেখেছি সেজন্য হয়নি। তো কত শেফালি ফুল দেখো আমি কুড়িয়ে নিয়ে এসেছি আমাদের পাশে, মানে ঘরের পাশে শেফালি ফুল গাছটা আমাদের। তো প্রচুর শেফালি ফুল হয় আর মা প্রত্যেকদিন ভোরবেলা তুলে আনে। আর মা পুজো দিচ্ছে না দেখে আমি পুজো দেবো, সেই জন্য আমি তুলে নিয়ে আসছি বলছি কেন, শেফালি ফুল তো সব পড়ে থাকে। তো কুড়িয়ে নিয়ে আসছি ফুলগুলো আর তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম, কি সুন্দর নিচে পড়েছিল, কিন্তু ফোনটা নিতেই ভুলে গিয়েছি। আর যে দেখি আমাদের এই সামনের দোকানের একটা লোক, উনি ফুল নিচ্ছে, মানে দোকানে পুজো দেবে সেই জন্য। তো উনি কিছু নিয়ে গেছে আর আমি নিয়ে এসেছি, যতটা পেরেছি আমি নিয়ে এসেছি। এখন আমি পুজো দেবো। আর আজকে অনেক সকালে উঠেছি, 6:30টার সময় ঘুম থেকে উঠে আমি স্নান করে আমি পুরো ঠাকুর ঘরে চলে এসেছি। আর এত সকালে আমি কোনোদিন ঘুম থেকে উঠি না, উঠেছি একটা কারণেই, মানে আমার ননদ এসেছে কালকে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ননদরা আসবে, কালকে এসেছে। ননদ আর শুভজিৎ এসেছে। আর ননদ এসেছে আর সকাল সকাল উঠেছি, কাজ তো আছে, রান্না বান্না করবো, সেই জন্য জলদি উঠে পড়েছি। আমার বড় উঠে গিয়েছে, ও এখন স্নান করবে, ব্রাশ করছে। আর মা ওর জন্য রুটি আর চা করে দিচ্ছে, ও টিফিন নিয়ে যাবে। ও তরকারি দিলে খায় না, চা দিলে চা দিয়ে খায়, রুটি নিয়ে যায় টিফিনে। এখন আর বাড়িতে খেতে আসে না দোকান থেকে, সেই জন্য টিফিন দিয়ে দিই। শুভজিৎ কি ধরেছে, কালকে ও মামা বাড়িতে এসেই এইটাকে পেয়েছে। আর ও এত ভালো যত্ন করছে এটাকে, রাতে ঘুমানোর জন্য ঘর করে দিয়েছে। যা রেখে আয়, যা দেখো নাক খুঁটছে। দেখো এটা এসেই পেয়েছো, কালকে ইঁদুরের বাচ্চা গার মধ্যে এসে আমার ভয় করে সব। দেখো একদম বাচ্চা, চোখও বেরোয়নি এখনো, ওকে কালকে শুভজিৎ এসেই পেয়েছে। পাখিকে একটা ঘর করে দিয়েছে মা, ওই ঘরের মধ্যে ছিল এটা, চোখ বেরোয়নি। তো কালকের থেকে শুভজিৎ খুব আদর করছে, খেতে দিয়েছে আলু, কিন্তু খায়নি। খেয়েছে হ্যাঁ, না খেয়েছে তো আলু। এই যে আরেকজন, আপনার নাম কি? আপনার নাম পাখি। আর ওইটা কি আপনার হাতে, ওই যে কে? ওর এখানে মাছ আছে, মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এই যে কাতলা মাছ, এই যে রাতের জন্য করে নিচ্ছি, কারণ বিকেলে আমরা ঠাকুর দেখতে বেরোবো সেই জন্য। আর এখানে আছে কাতলা মাছ, এখানে আছে কাতলা মাছ, আর সরি এখানে আছে ফুলকপি। তুই না খেয়ে বুঝে গেছিস অনেক টেস্টি আছে। এই যে হচ্ছে আমাদের দুপুরের মাছের ঝোল, আর দুবেলার করে রেখেছি। আর এইটা দেখো কি জানি না, শুভজিৎ বানিয়েছে এটা কেরামতি করে, দেখো এখানে রবি বেঁধেছে। এখন এইটা দিয়ে আমি খেলবো। আর এটা কি খেলা এটা জানি না, বেলি ডান্স করবো। আর শুভজিৎ তো করে, হেভি করে, ও দেখা তোমাদের, আমি আগে দেখিনি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এবার আমি করি। ওয়াও, বিউটিফুল বিউটিফুল। হয়েছে দেখছো তোমরা?
তোমরা দেখছো কি সুন্দর করছে শুভজিৎ, দেখো পারবে তোমরা কেউ? দারুণ করছে, দারুণ দারুণ দারুণ, অনেক অনেক দারুণ। পাখি লাগবে সবার পাশে। এখন আমাদের এগুলো কি হচ্ছে, কি হচ্ছে দুপুরবেলা বুঝতে পারছি না। আর আমরা তো যাব হচ্ছে কালী ঠাকুর দেখতে। টিং টিং টিং। কোথায় মামি বলে দাও? বারাসাতে। আমার মামা নিয়ে যাবে। 4টার সময় বারাসাতে। এখন আমি শাড়ি পরছি আর আমার বর আমার কুচি ধরে দিচ্ছে, আর পাখি বসে বসে দেখছে আর বলছে যে তুমি তো খুব সুখী মানুষ মামি, তোমাকে মামা কত হেল্প করে, কত সাহায্য করে। তো আমি বললাম তুইও তোর দাদুকে বিয়ে করে নে, মানে আমার মামা শ্বশুরের কথা বলছি, তাহলে তোকেও আঁচল ধরে দেবে। তো হাসাহাসি করছিলাম। আর এখন আমি শাড়ি পরেছি হচ্ছে ছাড়া আঁচল দিয়ে, আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার বর ওর পছন্দ হয়নি। ও বলছে তোমার শাড়ি পরা হয়ে গিয়েছে? আমি বলেছি হ্যাঁ। ও বলে না ভালো লাগছে না, আঁচলটা করতে বলছে, তো আঁচল করে নেব। আর ও প্রত্যেক দিন মাথায় শ্যাম্পু করে, আজকেই করা হয়নি। ওর বোতলের শ্যাম্পু ফুরিয়ে গিয়েছে, সেই জন্য বাথরুমে ছিল না। তো এখন পুজো দেখতে বেরোবো দেখে আমার কাছে মানে প্যাকেটের শ্যাম্পু আছে, ও বলছে যে শ্যাম্পু থাকলে দাও। আর ও আমার শ্যাম্পু কখনোই মাখে না, আমি আলাদা শ্যাম্পু মাখি, ও আলাদা শ্যাম্পু মাখে। তো এখন কিছু করার নেই, ওর বোতল শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আনতে হবে। তো এখন সন্ধেবেলায় ও শ্যাম্পু করবে, আর গরমই তো আছে, কোনো প্রবলেম হবে না। আমরা এখন রেডি হচ্ছি আর এখন যাবো ঠাকুর দেখতে। তো দেখো এই শাড়িটা আমি পরেছি, দুর্গা পুজো নিয়েছিলাম, তোমরা তো দেখেছো। এই হচ্ছে আমার পুরো লুক। এখনো সাজিনি, চুল বাড়তে মুখের মধ্যে ঢুকেছিস না কেউ। এখন কানের দুল চুজ করছি, মানে পুরো বক্স নিয়ে দাঁড়িয়ে আছি যে কোনটা পরবো বুঝতে পারছি না, হাতের মধ্যে বক্স নিয়ে সব পরে পরে দেখছি। তো এইটা কিন্তু আমি পরবো না, অন্য একটা পরবো, এটা আমার পছন্দ হয়নি। এই যে আমার পুরো লুক তোমরা দেখতে পাচ্ছ, আমার শাড়ি পরা কমপ্লিট, আর আমি আঁচলটা করে নিয়েছি। আমার খোলা আঁচল বেশি ভালো লাগে, কিন্তু ভারী শাড়ি হলে আমি আঁচলটা মানে খোলা রাখতে পারি না। তো আজকে রেখেছিলাম, কিন্তু আমার বর বলছে ভালো লাগছে না, তো ওর কথা রাখার জন্য আমি করে নিয়েছি। আর ওর যেটা ভালো লাগবে আমার কাছে সেটাই ভালো লাগে। তো এখন চলে এসেছি বারাসাতে। এই যে ফার্স্ট প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বিগ বাজারের সামনের প্যান্ডেলটা। তো এইখান থেকে শুরু করব আমরা প্যান্ডেল দেখা, এক এক করে যাব এখন। আর মা তো ভিতরে যাবে না বলছে, আমাদের কাল ওষুধ আছে, সেই জন্য মা ভিতরে যেতে চাইছে না। তবু আমি যাব ভিতরে, কারণ প্যান্ডেলটা না ছুলেই হলো, ভিতরে গেলে কোনো সমস্যা নেই। মা যেতে চাইছে না, তো মা বাইরে দাঁড়িয়ে আছে। আমি আমার ননদ আমরা সবাই এসেছি, আর আমার বর শুভজিৎ আর মামা তিনজনে মিশে স্কুটি করে এসেছে। তো ওরা বিগ বাজারে ওখানে পার্কিংয়ে রাখতে গিয়েছে, স্কুটি রেখে আসবে, ওরা দেখে গিয়েছে নাকি এটা। তো ফোন করেছিলাম, আমাদের বিগ বাজার কাছে যেতে বলেছে, এখান থেকে সামনেই বিগ বাজার। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই প্যান্ডেলটা প্রত্যেকবারই খুব সুন্দর করে, এটা হচ্ছে বারাসাত আসতে ফার্স্ট প্যান্ডেল।
বাড়ি চলে এসেছি আর এইটা নিয়ে এসেছি, এই যে পাখিকে দেবো না, এটা আমি রেখে দেবো। আমাদের আরো 2টা মিঠি দেবো না বলেছি আমি। দেখো মিঠি, ভালো হয়েছে পাখি, ভালো। দেখো আমাকে মারছে, আমি দেবো না। আমার আমার তুমি কি এখন কিনে আনো? কিনে আনবো না, তুই, তোকে আমি এত ভালোবাসি, কত কি দিই তোকে, তুই আমাকে সামান্য একটা 20 টাকার গিফট করতে পারছিস না? এটা ভেঙে তোমার একটা না আমাকে ভেঙে ওকে দেবো, খাঁচা খুলে দেবো। উড়ে যাবে, যাওয়া যাবে না খাতা। আমি নিব, বিউটিফুল। একদম সেক্সি লাগছে গো, তুমি রাখিয়ে দাও, পাখিটা ভালো লাগবে আমার। কি বল পাখি? কোথায় লাগাবো বলো তো, এটা কোথায় দেবো? এই যা, আরে গুড্ডি কি বল? আমার খুব ফেভারিট এটা, ছোটবেলায় প্রচুর খেতাম, প্রচুর খেতাম। এখন অতটা খাই না, কারণ বুঝি এগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়, তবুও দেখলে খেতে ইচ্ছে করে। পাখি নিয়ে আসছে একটা, খেলনাটা তো আমাকে দিল না, কিন্তু বুদ্ধিকে বাল আমাকে, না তুমি নাও। আমি দিয়ে দিচ্ছি। পাখি সত্যি খুব ভালো, ও একটু মন খারাপ করছিল কিন্তু দিয়েই দিত আমাকে। দেখো এখন বলছে নাও তুমি, তোমাকেই দিতাম আমি, কিন্তু আমি তো নেবো না ওটা। তো তোমার নিচে লাগে না? তোমাকে দেখছিলাম তুমি দাও কিনা আমাকে, একটু পরে তার জন্য নিচ্ছিলাম, একটু পরে দেখো, বাচ্চা। এখন দিয়ে রাখো। আর দেখো অনেক 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 হেঁটেছি আজকে, হেঁটে হেঁটে প্যান্ডেল দেখেছি, আর তোমরা তো সব দেখেছো কতগুলো প্যান্ডেল আমরা দেখেছি আজকে। ফুচকা খেয়েছি রাস্তায়, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তারপরে ওর মামা ওরা কি কি খেয়েছে, বাদাম খেয়েছে, আর জিলাপি খেয়েছে। আর প্যান্ডেলগুলো খুবই সুন্দর করেছিল, সবকটা দেখে, সব দেখিনি আমরা, এই কটা প্যান্ডেল দেখে বাড়ি চলে এসেছি, আরো প্রচুর আছে, হাঁটতে কষ্ট দেখে চলে এসেছি। আর এখন বাজে আমার মামা আর দাদু, তখন শাড়ি চেঞ্জ করব, আর সকালে তো মাছ রান্না করে রেখেছি তোমরা দেখেছো, এখন ভাত করব, আমার বরের জন্য রুটি করব, আমি আর একটা ভাজা করব, বুঝলে না? খাও। আগে দেখ আমার না, আমার মুখ লাগিয়ে দিয়েছে। এই পাশ দিয়ে দে, নিচ দিয়ে দে। ও খাবে, তোর মুখ লাগানো, তার দে না, দিব না। মুখ লাগিয়ে খেয়েছি তাই আর ভাইকে দেবে না। আসল কারণ ওটা না, আসলে দেবে না, কারণ এক বোতলে মুখ দিয়ে জল খাওয়া জল খেতে পারে, আর সামান্য বুদ্ধি কি বাল দিতে পারবে না। দে দে ভাইকে এক কামড় দে। না, আমার তো আমার ওটা খেলো। আমাদের বাড়ির সামনে কালী পুজো হয়েছে, তো আজকে না কালকের কথা বলছি, মানে আগের দিনের কথা বলছি, ওখানটায় আমরা ভোগ আনতে গিয়েছিলাম, খিচুড়ি ভোগ দিয়েছিল, তো ওইখানে ভোগ নিয়ে এসে আমরা খেয়েছিলাম বাড়িতে, তো সেই অল্প একটু ভিডিও করেছিলাম, এই ভিডিওর লাস্টে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর তোমরা কেউ কিছু মনে করো না, আমি এই ভিডিওটা অনেক আগের, আমি এখন পোস্ট করছি, এর পরের থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার, মানে আমার কাছে স্টক হয়ে আছে অনেক ভিডিও, তো সেগুলো কিন্তু আমি না দিলে আমি নতুন কোনো ভিডিও করতে পারছি না, আর আমারই ভুল, আমি ভিডিও এতদিন ধরে দেইনি সেই জন্য। তো এখন ধীরে ধীরে আমি সব ভিডিওগুলো দিয়ে দেবো, দেওয়ার পরে আমি কন্টিনিউ ভিডিও করব, আর তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন শেয়ার করব। তো প্লিজ তোমরা কেউ আমাকে ভুলে যেও না, সবাই প্লিজ আমার পাশে থেকো।